Redmi Note 11 Pro Plus অথবা Max এই ফোনটাকে কমপ্লিট করার জন্যই Realme তাদের 9 Pro স্মার্টফোনকে নিয়ে আসবে। এটা আমরা সকলেই ভাবছি, বাট Realme 9 Pro Plus নামে নতুন একটা স্মার্টফোন বর্তমানে বিভিন্ন সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে। আর সেই ফোনটা সম্পর্কে জানাচ্ছি আজকে। বর্তমানে এই ফোনটার তেমন কোনো ডিজাইনের লিক না পাওয়া গেলেও ধারণা করা যাচ্ছে Oppo Reno 7 Pro অথবা এই ইমেজটার মতো ডিজাইনের সাথেই আসতে পারে Realme 9 Pro Plus স্মার্টফোনটা। আর এই ফোনে থাকবে 6.6 ইঞ্চির একটি 120 হার্জের OLED প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটা কিনা স্যামসাং রিয়েলমিকে প্রোভাইড করবে। এছাড়া এই ডিসপ্লের উপর কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন থাকতে পারে। অ্যামোলেড প্যানেল অথবা ওলেড প্যানেলের ডিসপ্লে হওয়ায় এখানে 1000 নিটস প্লাসের পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে, যার জন্য কিনা সূর্যের আলোতে ফোনটাকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া অ্যামোলেড ডিসপ্লের পিকচার কোয়ালিটি যে কেমন হয় সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। রিয়েলমির এই ফোনটার প্রধান বিশেষত্ব হবে গিয়ে এর এসওসি। স্ন্যাপড্রাগন 870 5G এসওসিকে ইউজ করা হতে পারে Realme 9 Pro Plus স্মার্টফোনটাতে, এবং এই এসওসিটা কিছুটা পুরনো হলেও 8 সিরিজের চিপসেট হওয়ায় এখানে পারফরমেন্সে কোনো ঘাটতি পাওয়া যাবে না। Realme 9 Pro Plus স্মার্টফোনটার পারফরমেন্স হবে একদম টপ নচ লেভেলের। তাছাড়া স্ন্যাপড্রাগন 870 এসওসিটা থাকার কারণে ক্যামেরা সেকশনে খুব ভালো ইমেজগুলো তুলতে পারা যাবে, বিকজ এই চিপসেটটার আইএসপি মিড রেঞ্জের চিপসেট থেকে অনেকটাই ভালো। স্ন্যাপড্রাগন 870 চিপসেটটা থাকার কারণে পাবজি গেমটি আপনারা আলট্রা সেটিংস নয়, এক্সট্রিম সেটিংসে খেলতে পারবেন, অর্থাৎ 60 FPS এ প্লে করা যাবে পাবজি গেমটা। এবং ফ্রি ফায়ার গেমটা তো এই ফোনটাতে অনায়াসে ম্যাক্স সেটিংসে প্লে করা পসিবল। ডিসপ্লেতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় এই ফোনটা দ্বারা গেমিং করে অথবা স্ক্রলিং করে অনেক বেশি স্মুথ মনে হবে। তাছাড়া 6GB এবং 8GB এই দুইটা ভেরিয়েন্টের পাশাপাশি 12GB র্যামের একটা ভেরিয়েন্ট আসতে পারে Realme 9 Pro Plus স্মার্টফোনটার। এখানে 128GB এবং 256GB UFS 3.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করতে পারে Realme। তবে হাইব্রিড সিম স্লটের সাথে আসবে Realme 9 Pro Plus স্মার্টফোনটা। হেডফোন জ্যাকেট দেখা পাওয়া যাবে কিনা সেটা এখনও অবধি নিশ্চিত হওয়া যায়নি। ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরকে ইউজ করা হবে ফোনটার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর ইউজ করতে পারে রিয়েলমি ফোনটার পেছনে। ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। তবে চার্জিং স্পিডের দিক দিয়ে 125 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হতে পারে রিয়েলমির এই ফোনটাতে সর্বপ্রথম, এবং এর জন্যই শুধুমাত্র 13 থেকে 15 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। ব্যাটারি ক্যাপাসিটিগত দিক দিয়ে 4500 কি 5000 mAh এর ব্যাটারি ইউজ করতে পারে রিয়েলমি তাদের 9 Pro Plus স্মার্টফোনটিতে। তবে এমনটাও গুঞ্জন আসছে যে রিয়েলমি তাদের এই ফোনটাতে 125 ওয়াট নয়, 65 ওয়াটের চার্জিং স্পিডকেই ইউজ করবে। তো এবার দেখারই পালা যে এই ফোনটাতে কেমন চার্জিং স্পিড আর কোন এসওসিটা ইউজ করা হয়, বিকজ অনেকটা ফ্ল্যাগশিপ টাইপের স্পেসিফিকেশন এবার রিয়েলমি মিড বাজেট ক্যাটাগরিতে নিয়ে আসতে যাচ্ছে। সো এখন কথা হচ্ছে গিয়ে কবে নাগাদ এই ফোনটা আমরা মার্কেটে পেয়ে যাব। 2022 সালের জানুয়ারি মাসে ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে রিয়েলমি 9 Pro Plus স্মার্টফোনটা। এছাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে 9 Pro Plus স্মার্টফোনটাকে দেখতে পেতে পারি। ইন্ডিয়ান মার্কেটে যেহেতু প্রথম আসছে এই ফোনটা, তাই এর প্রাইসটা এক্সপেক্ট করা যাচ্ছে 20 থেকে 25,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে আমরা 30 থেকে 35,000 টাকার ভেতরেই দেখতে পেতে পারি Realme 9 Pro Plus স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে। আর বর্তমানে 15 থেকে 20,000 টাকার শেয়ার স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।